নির্ভীক কালচারাল ফোরাম আবারও আমরা এবছর বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি এবং দীর্ঘ এই যে 7 দিন ব্যাপী আমরা অরণ্য সপ্তাহ উদযাপন পালন করব এবং আমরা একদিন অলরেডি করেছি। আজকে আবার আমরা পৌঁছে গেছি আজকে পাঁচখুড়ির এই এলাকায় আমাদের গৌতম দার ভালোবাসার বাগানে, এবং সেখানে আমরা বেশ কিছু গাছ নিয়ে এসেছি এবং পুরো বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন সবুজে সবুজে একদম সমারোহ। এটা পরবর্তীকালে আরও অন্যরকম রূপ নেবে। আমরা প্রথম ভিজিট করলাম, আগামী দিনেও আমরা আবার আসবো আরও কিছু গাছ নিয়ে, এবং এখানে আমরা আবারও এবং এর পার্শ্ববর্তী কয়েকটা জায়গাও আজকে আমরা ভিজিট করব। সবার কেমন লাগলো এখানে এসে এই বাগানে? খুব ভালো লেগেছে। গৌতমদাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা বাগান করার জন্য। একদম তাই, খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। পরের বারও আসবো। এইবারে যে গাছগুলো লাগিয়েছি সেগুলো কত বড় হয়েছে সেগুলোও দেখবো, যেমন আবার নতুন গাছ নিয়েও আসবো। মানে এটা কি বেড়ানোর জায়গা হতে পারে লোকের? একদম একদম, কারণ সবুজ হারিয়ে যাচ্ছে, এটা একটা ভালো উদ্যোগ, আমরাও আছি। এটা ভীষণ একটা ভালো উদ্যোগ এবং এই সবুজ মাঠ এবং তার সাথে গাছ এবং এই যে একটা মানে খোলা হাওয়া এবং মানে কি বলবো যে একদম এবং চোখের পক্ষে খুব সুন্দর, খুব চোখ শরীর সমস্ত কিছু সবুজ সুন্দর, দেখলে একটা পরিশুদ্ধ জায়গা একটা, এবং এখানে যদি সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে ওঠানো যায় ভীষণ ভালো হবে। খুব খুব ভালো উদ্যোগ। মানে যে জায়গাটা ওর পেছন দিকেই মানে একটা করার যে বসার পরিকল্পনা জায়গা, আছে। 30খানা চেয়ার বসবে আর এখানে মুক্ত মঞ্চ থাকবে, মাঝখানে একটা পদ্ম থাকবে, এরকম প্ল্যানিং আছে আর কি। সেটা একটু সারপ্রাইজ থাকলো সবার জন্য। তো যেটা দেখলাম আমাদের ভীষণ ভালো লেগেছে। ভীষণ ভালো। আমি আশা করছি পুজোর মধ্যে একটা মানুষকে উপহার দিতে পারবো। দারুণ দারুণ। ওকে, তাহলে সেই উপহারের অপেক্ষায় আমরা রইলাম। একদম নিশ্চয়ই নিশ্চয়ই।